बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। एवरीवन ওয়েলকাম দিস আইডি। আজকে আমি রান্নার জন্য প্রস্তুত নিলাম এবং রান্নার আইটেমে থাকছে ইলিশ মাছের ডিম বোনা। অনেক দিন হয় খাই না, সামনে পাই না তাই। আর ইন লন্ডন ইলিশ মাছের ডিম অনেক দাম, 200 গ্রাম ইলিশ 7 পাউন্ডস। এবং সাথে থাকছে কেসকি শুটকির ভর্তা বানাবো। দেখুন, অনেক ঝাল দিয়ে, লাল মরিচ দিয়ে। মুখে স্বাদ নাই, তাই ঝাল খেলে মুখে স্বাদ আসে, আপনারাও খাবেন। এবং 2-2.5 বছর পরে বাঁধাকপি ভালো পেয়েছি, তাই হাজব্যান্ড এনেছে। আজকে আমি বাঁধাকপি সাদা ভাজি করব। দেখুন, আমি চিকন চিকন করে পলে নিয়েছি, কেটে নিয়েছি। এটা ইউজ করেছি বাঁধাকপি কাটতে। আপনারাও করতে পারেন, হাতেও বলতে পারেন। আমি তো নাইফ দিয়ে কাজ করি, তাই সাথে থাকুন। আমার রান্নাটা শেয়ার করতে প্রথমেই শুরু করলাম কেসকি মাছ ভাজি দিয়ে ভর্তার জন্য। দেখতে থাকুন। দেখুন, ফিরে আসলাম আবার। এদিকে আমি ইলিশ মাছের ডিমগুলো বোনা করার জন্য মশলাগুলি কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব 2টি কাঁচামরিচ এবং টমেটো ফালি। চেরি টমেটো, আপনারা এটি দিয়ে সালাদও খেতে পারেন। আমি খাই কন্টিনিউ, এটি খাইতে বেশ সুস্বাদু। চেরি টমেটো। দেখতে থাকুন, কষিয়ে ফিরে আসছি আবার। দেখুন, ফিরে আসলাম ইলিশ মাছের ডিম বোনা দেখতে। দেখুন, আমি মশলাটা কষিয়ে নিছি। টমেটোটাও আস্তে আস্তে এবং পেঁয়াজ আমি ভালো করে কষিয়ে নিই, মানে ফিনিশিং দিই নাই, কারণ দেখতে একটু এবং খেতেও মজা লাগবে তাই। এবারে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো। আমি নেড়ে চেড়ে অল্পক্ষণ ইলিশ মাছের ডিম হয়ে যাবে, নেড়ে চেড়ে রান্নাটা শেষ করে নেব। প্লিজ গিভ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এদিকে আমি অফ ক্যামেরা অল্প ভাত রান্না করা শেষ করে নিলাম। আজকে আমি বাঁধাকপিটা একটু বাফিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো জাল ব্যবহার করতে পারেন। আমি জাল কম খাই, মন চাইলে কাঁচামরিচ ভেঙে খাই, কামড়িয়ে খাই। আপনারাও খেতে পারেন। হ্যালো গাইজগণ, আপনাদের একটি উপদেশ দিচ্ছি। আপনারা কাউকে আপনার জন্য অন্য মানুষ দিয়া শত্রু বানাতে যাবেন না, তাহলে আপনি নিজেই ওই ব্যক্তির জন্য শত্রুর চোখে পরিগণিত হবেন। সাবধান, সাবধান, সাবধান। কারণ এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার আমার সকলের। মানুষকে কখনো ঝগড়া ফেসাদে জড়িয়ে দেবেন না। সাবধান। দেখতে থাকুন আমার বাঁধাকপি রান্নাটা। দেখুন, আবার ফিরে আসলাম। আমি তেলটা অ্যাড করি নাই। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অলিভ অয়েল। আপনারাও অল্প পরিমাণ তেল ইউজ করবেন, তাহলে গ্যাস্ট্রিক আলসার থেকে রক্ষা পাবেন, ফ্যাট থেকে রক্ষা পাবেন, চর্বি কম হবে। এভাবে নেড়ে চেড়ে শেষ করে দেব আমার আজকে বাঁধাকপি ভাজিটা, হোয়াইট ভাজি অর্থাৎ সাদা ভাজি। থ্যাংকস এ লট এগেন ভিউয়ার্স। প্লিজ গিভ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড ইউ ক্যান শেয়ার। আপনারা আপনাদের দোয়ায় উত্তম দোয়া করবেন, আত্মীয় হোক অনাত্মীয় হোক, সারা বিশ্বের মানুষদের জন্য। তাহলে আল্লাহ আপনাদেরকে উত্তম ফলাফল দান করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।